হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেকের আরও একটি সুন্দর ডেকোরেশন আইডিয়া নিয়ে। দেখতেই পাচ্ছেন সিম্পল ডেকোরেশনে কেকটি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটার জন্য আমি প্রথমে চকলেট স্পঞ্জ বেক করে নিয়েছি, আর স্পঞ্জটাকে আমি 3টে স্লাইসে ভাগ করে নিয়েছি, কারণ এটা একটা 1.5 পাউন্ডের চকলেট কেক। প্রথমে বোর্ডের মধ্যে সামান্য চকলেট ক্রিম লাগিয়ে নিলাম, এর মধ্যে একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। স্লাইসের উপর এখন আমি চকলেট সিরাপ দিয়ে এটাকে কোট করে নেব। সম্পূর্ণটা কোট করা হয়ে গেলে এর উপরে আমি চকলেট গানাশ ছড়িয়ে দেব। চকলেট গানাশের উপর আমি এখন আবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। চকলেট ক্রিম দিয়ে চারপাশটা কোট করে নেব। এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব কেকের। সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপর আমি আবার সেম প্রসেস ফলো করে চকলেট সুগার সিরাপ দিয়ে দেব, আর তারপর চকলেট গানাশ দিয়ে পুরোটাকে ফিল করে নেব। এরকমভাবে চকলেট গানাশ কেকের ভিতরে ফিলিং হিসেবে দিলে কেকটা খেতে অনেক টেস্টি আর অনেক ইয়াম্মি হয়। এর উপরে আমি আবার ক্রিমের একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি এবং চারপাশে ক্রিমের এক্সট্রা ক্রিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। লাস্ট লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি বাকি গানাশটুকু সবটুকু দিয়ে দেব। গানাশটা দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে চকলেট গানাশটাকে সম্পূর্ণ কেকের উপরে ছড়িয়ে দেব। এখন আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এখন চকলেট ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নেব। মোটামুটি ক্রাম কোট করা হয়ে গেলে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব কোটিংটা সেট হওয়ার জন্য। একটু ভালো করে চারপাশে ক্রাম কোট করে নিলে পরবর্তীতে যখন আমরা কেকের উপরে বাকি ক্রিমগুলো লাগাবো তখন এটা উপর থেকে কেকের গুঁড়োগুলো আর উঠে আসবে না। আমার ক্রাম কোট হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এখানে চকলেট ক্রিম 4 সাইডে লাগিয়ে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে নিয়েছিলাম, আর সম্পূর্ণ ক্রিমটাকে আমি চারপাশে লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, ঠিক এভাবে লাগিয়ে দিয়েছি। 4 সাইডের ক্রিমটা আপনারা যদি পাইপিং ব্যাগ ব্যবহার করে লাগান তাহলে খুব ইজিলি এইটা স্প্রেড করা যাবে, এবং যারা নতুন তাদের জন্য এটা খুবই একটা ইজি টেকনিক। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা মসৃণ করে নেব, আর যেখানে যেখানে একটু ক্রিমের দরকার পড়বে সেখানে সেখানে একটু ক্রিম দিয়ে এটাকে একদম সুন্দর করে সেট করে নেব। এই যে তৈরি হয়ে গেছে। এখন আমি সামান্য ক্রিমের মধ্যে একটু ব্লু কালার মিশিয়ে নিচ্ছি। এখন প্যালেট নাইফের সাহায্যে এই ব্লু কালারটা আমি কেকের নিচে একটু একটু করে দিয়ে দেব। এইভাবে করলে আপনার ক্রিমটা খেতেও তিতা লাগে না, আর কালারটাও চলে আসে সুন্দর। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে এই ক্রিমটা আমি স্মুথ করে নেব। একটা কোম নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটা কোম করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা ভেজা টিস্যু নিয়ে নিচ্ছি। ভেজা টিস্যু দিয়ে আস্তে আস্তে চারপাশটাকে আমি একটু ক্লিন করে নেব। এই প্রসেসটা করা জরুরি, কারণ আপনারা যদি ক্রিমটাকে ভালো করে ক্লিন না করেন তখন বোর্ডটা দেখতে একদমই ভালো লাগবে না। আর একটা পরিষ্কার প্যালেট নাইফ নিয়ে নিচ্ছি, আর সেটা দিয়ে উপরটাকেও আমি মোটামুটি একটু মসৃণ করে নেব। এটাতে বেশি ফিনিশিং আনার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে হোয়াইট চকলেট গানাশ ইউজ করব। এই যে দেখুন, ঠিক হয়ে গেছে। এটা আমার একটু কিছুক্ষণ সেট হয়ে গেছে। তারপর আমি একটু ঠান্ডা হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের মধ্যে আমি একটু ব্লু কালার মিশিয়ে দিয়েছিলাম, এবং এখন একটা পরিষ্কার প্যালেট নাইফ নিয়ে এটাকে আমি চারপাশে ছড়িয়ে দেব। আমি এটা ন্যাচারাল ড্রিপিং রেখেছি, এতে যেভাবে ড্রিপিং হয় চারপাশে তাতেই হবে। এখন উপরে আমি একটা কার্ভ সিস্টেমের ডিজাইন করে নিচ্ছি। এই কার্ভ ডিজাইনটা হয়ে গেলে আমি কেকটাকে আরও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি আবার ফ্লাওয়ার করার জন্য প্যালেট নাইফে কিছু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারের ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগের এক সাইডে দিয়ে দিলাম, এবং বাকি সাইডে হোয়াইট কালারের
ক্রিম দিয়ে নিচ্ছি। এই নজলের ভিতরে আমার 2D নজলটা ভরাই ছিল। এই যে দেখুন, এখন আমি 2D নজল দিয়ে রোজ করে নেব। কেকটা আধা ঘন্টা সেট হয়ে গেলে গানাশের উপরে কাজ করতে সুবিধা হয়, তাই আপনারাও এই প্রসেসটা ফলো করবেন। এই যে দেখুন, আমি এখন জাস্ট 5টা রোজ দিয়ে নেব। প্রথমে মিডলে একটা বড় রোজ দিয়েছি, তারপরে ক্রমান্বয়ে দুই পাশে সমান সমান করে রোজগুলো বানিয়ে নিচ্ছি। এই প্রসেসটা ফলো করলে আপনাদের রোজগুলো যেমন ইভেন হবে, তেমনি দেখতেও ডিজাইনটা ভালো লাগবে। এখন একটা স্টান নজলের মধ্যে হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছি এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের বর্ডারের ডিজাইনটা আমি করে নিচ্ছি। সম্পূর্ণ বর্ডারের ডিজাইনটা করে নেওয়া হয়ে গেলে কেকটা আমার তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ বর্ডারটা হয়ে গেছে। এখন আমি সেম নজল ব্যবহার করেই চারপাশে একটু স্টার বানিয়ে নিচ্ছি, যাতে একটু কেকটা দেখতে সুন্দর লাগে। এই যে দেখুন, তৈরি হয়ে গেল সিম্পল ডিজাইনের একটা কেক ডেকোরেশন। এখন আমি রোজের মিডলে একটু সুগার বল দিয়ে এগুলোকে একটু ডেকোরেট করে নেব। এই যে দেখুন, একটা সিম্পল ডিজাইনেই কেকটাকে দেখতে কতটা ইউনিক লাগছে। তৈরি হয়ে গেল একটা সিম্পল ডিজাইনের চকলেট কেকের ডেকোরেশন। এরকম আরও অনেক ডেকোরেশন আইডিয়া পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখুন, সিম্পল ডিজাইন হলেও কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ডেকোরেশন আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন।